তো এই যে তুমি যে গাড়িটি যে ব্রেক দিছো, ইজি বাইক অটোকে তুমি সাইড দিছো, তোমার গাড়ির গতি কমাই দিয়ে যাবে আস্তে। হ্যাঁ, এই যে গাড়ি ব্রেক দিছো, কারণ কি এই যে ভ্যানটাকে ভ্যান লাগিয়ে যেতে পারে, তাহলে কাটি দাও। হ্যাঁ, খুবই এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বুঝছো তো? এই যে তুমি যে গাড়িটি যে ব্রেক দিছো, ইজি বাইক অটোকে তুমি সাইড দিছো, তোমার গাড়ির গতি কমাই দিয়ে তুমি স্যালেন্ডার হয়ে তুমি স্যাক্রিফাইস করে গাড়ি থামায় সামনের অটোকে যাওয়ার অগ্রাধিকার দিছো, খুব সুন্দর হয়েছে। তাহলে এই বিষয়টি অবশ্যই তুমি মনে থুবে, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে সংযুক্ত রাস্তায় কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না, সাবধানে গাড়ি চালাতে হবে। তাহলে অবশ্যই সংযুক্ত রাস্তায় এই বিষয়গুলি মনে করবে আর মনে করে গাড়ি চালাবে। সামনে আবারও দেখো ব্লাইন্ড স্পট, অন্ধকার টার্নিং, বাঁক, আস্তে ধীরে গাড়ি দিয়ে যাও, তো তোমার গাড়ি বাম পাশে থাকবে। হ্যাঁ, সুন্দর হচ্ছে, যাও। আর যেভাবে গাড়ি চালাচ্ছ সচেতন ভাবে, সারা জীবন এভাবে সচেতন ভাবে সাবধানে গাড়ি চালাবে। ড্রাইভিং সিটে বসে কোনোভাবে রিস্ক দেওয়া যাবে না, ঝুঁকি দিয়ে গাড়ি চালা যাবে না, বুঝতে পারছো? একটি অটোর পিছনে আরেকটা কি, একটি অটো আরেকটি বাড়ি করতে গেলে যে মশলা মাখায়, সেই কি মশলা মাখা মেশিন দিয়ে যাচ্ছে, তাহলে মিক্সার মেশিন মিক্সার মেশিন, ওগুলাকে কি সাইড দিতে হবে। যেহেতু তার পিছনে আরেকটি মিক্সার মেশিন আছে, তাহলে এই অটোটি ঝুঁকিপূর্ণ, তাকে চাপ দেওয়া যাবে না। তাকে চাপ দেওয়া যাবে না। এই বিষয়গুলি মনে হবে। কখনোই তাড়াহুড়ো করে গাড়ি চালা যাবে না, সাবধানে গাড়ি চালাবে এবং সংযুক্ত রাস্তায় তুমি যখন গাড়ি চালাবে সচেতন ভাবে গাড়ি চালাবে, প্রয়োজনে কোনো গাড়িকে সাইড দিতে হবে। তাহলে সবসময় তুমি গাড়ি চালায় যে কাউকে ওভারটেক করে যাবে সেটা করা যাবে না, ধৈর্য সহকারে সাবধানে গাড়িকেও যাওয়ার সুযোগ দিতে হবে। তাহলে আজকে তোমাকে যে বিষয়গুলো বলতেছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো বলতেছি, এগুলো মনে থাকবে। গাড়ি চালানোর সময় অবশ্যই এই বিষয়গুলি মনে করে তুমি গাড়ি চালাবে, বুঝতে পারছো? ঠিক আছে।